শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো। এটা যারা নবম দশম শ্রেণী পড়তেছো এবং যারা এবারে 26 এসএসসি পরীক্ষার্থী, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এজন্য আমি অঙ্কটাকে 30টা দিয়ে রাখছি। আচ্ছা, কলম অঙ্কটা করা শুরু করি। লেখা আছে x সমান tan থিটা এবং y সমান sin থিটা হলে প্রমাণ করা যায় x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার সমান 4 ইনটু রুট x স্কয়ার মাইনাস y স্কয়ার। অর্থাৎ এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ করতে হলে আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে। কি দেওয়া আছে? x সমান x এর মান দেওয়া আছে tan থিটা, y এর মানটা দেওয়া আছে sin থিটা। যেটা আমরা প্রমাণ করতে বলছে, তাহলে অতএব আমরা বাম পক্ষটা আগে লিখে বাম পক্ষ থেকে ডান পক্ষটা বের করব। আমি এখানে বাম পক্ষ লিখব। তোমাদেরকে লেখা যায় লেফট হ্যান্ড সাইড লিখবো, তাও হবে, লেখা যাবে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। আচ্ছা, x এর মানটা কি দেওয়া আছে? tan থিটা, y এর মান দেওয়া আছে sin থিটা। আমরা x এবং y এর মানগুলো এখানে বসাই নেব। এখানে tan থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার। ওকে, এখন যদি আমরা tan এর a ধরি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি? 4ab। তা 4ab সূত্র কি? 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এর সূত্র তাহলে কি দাঁড়ালো? 4 এর মান তো tan a, tan থিটা ইনটু sin থিটা হবে এখানে। যদি আমরা 4ab সূত্রটা এখানে বসাই। আচ্ছা, এখন যেটা আমাদের লেফট হ্যান্ড সাইডে রোড দেওয়া ছিল, রোড বের করতে হলে আমাদের কি করতে হবে? রোড দিতে হবে। এখানে শুধু 10 আছে, তাহলে 10 এর স্কয়ার দেব, স্কয়ার রুট করা যাবে। 10 স্কয়ার থিটা ইনটু এই sin স্কয়ার থিটা এটা লিখে দেব। আচ্ছা, এরপর কি করতে হবে? 10 স্কয়ার যা আছে তাই লিখব। আমরা জানি sin স্কয়ার সূত্র কি? sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার। এটা লিখে নেব আমরা এখানে। এরপর এখানে কি ছিল? 4 রুট তাহলে 10 স্কয়ার, 10 স্কয়ার 1 গুণ করে 10 স্কয়ার হবে, আর 10 স্কয়ার আর cos স্কয়ার গুণ করে মাইনাস 10 স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটা হবে। আচ্ছা, এখন 4 রুট 10 স্কয়ার যা আছে আমরা তাই লিখব, 10 স্কয়ার থিটা মাইনাস আমরা জানি 10 সমান কি? sin বাই cos। সূত্রটা অবশ্যই নেব এখানে, sin স্কয়ার বাই cos স্কয়ার থিটা কিন্তু এখানে cos স্কয়ার যা আছে তাই লিখব, cos স্কয়ার থিটা লিখব। এখানে cos স্কয়ার যেটা এখানে ভগ্নাংশের হর আছে, আর এটা পূর্ণ সংখ্যা, আমাদের পূর্ণ সংখ্যা এবং কাটা যাবে, অতএব এই cos স্কয়ার কাটা যাবে। 4 ইনটু রুট এখানে 10 স্কয়ার থিটা মাইনাস এখানে লিখব sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। আমরা কি লিখছিলাম? 10 স্কয়ার সমান কি লিখছিলাম? x। আমরা কি জানি? x সমান 10 স্কয়ার, তাহলে এখানে 10 স্কয়ার দ্বারা কি লিখব? x লিখব। যেহেতু বড় স্কয়ার আছে, স্কয়ার লিখব এখানে। আর sin থিটা মান কি? sin থিটা মান হলো y, তাহলে মাইনাস দিয়ে এখানে আমরা y লিখব। y উপরে স্কয়ার আছে, স্কয়ার দেব এখানে। অর্থাৎ 4 ইনটু রুট x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা আমাদের বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে বের করে ফেললাম যে 4 ইনটু রুট x স্কয়ার মাইনাস y স্কয়ার। অতএব আমরা এখানে লিখব ডান পক্ষ। যেহেতু বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে, অতএব এখানে লিখব যে প্রমাণিত। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। যারা এসএসসি পরীক্ষার্থী আছে ওরা অবশ্যই দেখবা, এবং যারা 9 10 পরীক্ষা 9 10 যারা পড়তেছো তারা অবশ্যই অঙ্কটা করে নোট করে রাখবা। সবাইকে ধন্যবাদ।